ঈদ মোবারক। দীর্ঘ এই রমজানের সিয়াম সাধনার পর ঈদ আসে একটা খুশির বার্তা নিয়ে, কিন্তু এই ঈদের শেষে রমজানের আমরা একটা খাবারের মধ্যে অভ্যস্ত হয়ে পড়ি। হঠাৎ করে ঈদের সময় আমাদের অনেক খাওয়া দাওয়ার আয়োজন থাকে, অনেক বাসায় দাওয়াত থাকে, আমরা হঠাৎ করে অন্য একটা খাবারের আবার চলে যাই। এতে অনেকেরই, বিশেষ করে যারা ডায়াবেটিস বা অন্যান্য রোগে ভুগে থাকেন, তাদের একটু সমস্যা হতে পারে। যেমন আপনার বুক জ্বালাপড়া করতে পারে, পেট খারাপ করতে পারে। আমরা যদি বেশি খেয়ে ফেলি, সেই জন্য আমরা খাবারের ব্যাপারে একটু সচেতন থাকব। বেশি খাবো না, আস্তে আস্তে আমরা খাবারের নিয়মটাকে আবার আগের নিয়মে ফিরে আনব। এতে আমাদের শরীর এবং স্বাস্থ্য সবই ঠিক থাকবে আশা করি। এবং আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত, ডায়াবেটিস রোগে ভুগছেন, তাদের জন্য বিশেষ করে আমি বলছি যে আপনারা আপনাদের রুটিন মাফিক আবার নিয়মিত ফিরে যাবেন। যেভাবে ওষুধ ব্যবহার করার কথা ওভাবে করবেন, এবং আপনারা আবার খাবারের নিয়ম অনুযায়ী সেই খাবার যেভাবে খাওয়ার কথা সেভাবে খাবেন। যারা হাইপারটেনশনে ভুগছেন, তারা আবার সেই ভাজা পোড়া এটা সেটা বা অন্যান্য আমরা যারা হালিম টালিম খেতাম, গরু মাংস বা এটা সেটা খেতাম, বেশি রিচ খাবার খেতাম, ওগুলো থেকে একটু আমরা দূরে সরে আসব, আস্তে আস্তে দূরে সরে আসব। তাতে আমাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। আপনাদের ঈদ এবং ঈদের পরবর্তী সময়গুলি ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। ঈদ মোবারক।